অধ্যায় ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে 5 নম্বর ক্লাস। আমরা আগে প্রশ্নটা পড়ে নেই। SB company supplied the following costs and other data pertaining to one of its materials. SB কোম্পানি কাঁচামাল সংক্রান্ত ব্যয় এবং তথ্য নিচে দেওয়া হয়েছে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। নর্মাল ইউজ পার ডে, প্রতিদিন কাঁচামাল সাধারণত নর্মাল ব্যবহার হয় 400 ইউনিট। ম্যাক্সিমাম ইউজ পার ডে, প্রতিদিন সর্বোচ্চ ব্যবহার হয় 600 ইউনিট। মিনিমাম ইউজ পার ডে, প্রতিদিন সর্বনিম্ন ব্যবহৃত হয় 150 ইউনিট। ওয়ার্কিং ডেজ পার ইয়ার, কাজ হয় বছরে 260 দিন। লিড টাইম, তো লিড টাইম মানে পণ্য অর্ডার দেওয়ার পরে এটা আসতে যতদিন সময় লাগে এটাকে বলা হয় লিড টাইম। কোস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডার, প্রতি অর্ডারে ব্যয় 25 টাকা করে। কোস্ট পার ইউনিট অফ মেটেরিয়াল, তো মেটেরিয়াল প্রতি ইউনিটের ব্যয় 3 টাকা করে। ক্যারিং কোস্ট পার্সেন্টেজ 10%, তো ক্যারিং কোস্ট এটা বাইর করা হয় কিন্তু প্রতি ইউনিটের মেটেরিয়ালের ব্যয়ের উপরে। আমরা আগের ক্লাসে জেনেছি। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাস পরিমাণ। কী পরিমাণ অর্ডার করলে ব্যয় সর্বনিম্ন হবে? সেফটি স্টক কোয়ান্টিটি, নিরাপত্তা মজুত। অনেক সময় ব্যবসার মধ্যে মজুত পণ্যের ঘাটতি পড়তে পারে বা কোনো একটা সমস্যা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে কী পরিমাণ মজুত রাখলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, এটাই হচ্ছে সেফটি স্টক কোয়ান্টিটি। রিঅর্ডার পয়েন্ট, পুনঃফরমাস সীমা, কাঁচামাল কী পরিমাণে চলে আসলে আবার অর্ডার দিতে হবে, এটাই হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। মিনিমাম লেভেল, সর্বনিম্ন মজুত পণ্য সীমা। তো সর্বনিম্ন বলতে মানে কাঁচামাল যদি এই লেভেলে কমে আসে তাহলে ব্যবসায়ের জন্য ঝুঁকি আছে, এটা হচ্ছে সর্বনিম্ন সীমা। ম্যাক্সিমাম লেভেল, সর্বোচ্চ সীমা, যদি কাঁচামাল এর উপরে অতিরিক্ত উঠে যায় তো বাকিগুলোর প্রয়োজন নাই, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা, মানে কতটুকু পর্যন্ত বাড়িয়ে রাখা যাবে। এভারেজ স্টক লেভেল, গড় মজুত কী পরিমাণ। নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, তা সাধারণ সর্বোচ্চ মজুত পণ্য কী পরিমাণ। এখন এই ধরনের ম্যাথের সমাধানের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এটা হচ্ছে সূত্র মুখস্থ করা। যতটা এখানে মান বাহির করার জন্য বলা হয়েছে সবগুলোর সূত্র আগে মুখস্থ করতে হবে। সূত্র যদি মুখস্থ থাকে তারপর জায়গা মতো মান কীভাবে বসাতে হবে সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর সূত্র এইটা তোমরা ব্যবহার করবে, আর এগুলো অলরেডি তোমাদের জানাই আছে। আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্সিমাম লেভেলের সূত্র, আগের ক্লাসে এই মিনিমাম লিড টাইম নেওয়া হয়েছিল, মিনিমাম লেভেলের এভারেজ লিড টাইম এগুলো নেওয়া হয়েছিল। তো বিষয়টা হচ্ছে আগের ক্লাসের মধ্যে সর্বনিম্ন সীমা 2 থেকে 4 সপ্তাহ এরকম উল্লেখ ছিল, আর বর্তমান ক্লাসের মধ্যে নির্দিষ্ট একটা সীমা উল্লেখ আছে। সেই ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখতে হবে। আর নতুন করে ইওকিউ এর যে সূত্র আমরা জানি ওইটাও আমরা ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি। সেফটি স্টক কোয়ান্টিটির সূত্র এটা। রিঅর্ডার পয়েন্ট, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, এভারেজ স্টক লেভেল, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, সূত্রগুলো এখানে লেখা হয়েছে। সূত্র তোমাদের যে কোনো উপায়ে মুখস্থ করে নিতে হবে আগে। এখন আমি জায়গা মতো মানগুলো বসিয়ে দেখাচ্ছি। এখন এই ধারাবাহিকতা অনুযায়ী প্রত্যেকটা সূত্র আমি আগে লিখে রেখেছি। জায়গা মতো মানটা কীভাবে আনতে হয় সেটাই এখন বসিয়ে দিচ্ছি। তাহলে ধারাবাহিকতা 1 নম্বরে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র হচ্ছে এটা। এনাউল রিকোয়ারমেন্টের প্রয়োজন, অর্ডারিং কোস্টের প্রয়োজন, ক্যারিং কোস্টের প্রয়োজন। দেখো তো এটা অঙ্ক থেকে আমরা কিভাবে নিব। প্রথমে এনাউল রিকোয়ারমেন্ট, বছরে কী পরিমাণ কাঁচামালের প্রয়োজন সেটার উল্লেখ নাই, কিন্তু আমরা কৌশলে এটা বাইর করতে পারি যে একদিনে ব্যবহৃত হয় 400 ইউনিট, তাহলে কাজ করা হয় ওয়ার্কিং ডেজ পার ইয়ার 260 দিন, তাহলে বছরে কী পরিমাণ প্রয়োজন 400কে 260 দ্বারা গুণ করলেই উত্তর চলে আসে। তো এটা আমি গুণ করব, তো তোমাদের সামনে এটা আমি আগে গুণ করে নিচ্ছি। এনাউল রিকোয়ারমেন্ট হচ্ছে 400 গুণ 260, উত্তরে 1,04,000 ইউনিট, এটা বছরে চাহিদা। এবারে অর্ডারিং কোস্ট, তো অর্ডারিং কোস্ট এই যে 25 টাকা আছে,
ক্যারিং কোস্ট 10% নিতে হবে কোস্ট পার ইউনিট অফ মেটেরিয়ালের, তো 3 টাকায় 10%। আর অর্ডারিং কোস্ট 25 টাকা। ক্যারিং কোস্ট এটা তো সবসময় কোস্ট পার মেটেরিয়াল এটার উপরেই নিতে হয় আমরা জানি। অর্ডারিং কোস্ট হচ্ছে 25, ক্যারিং কোস্ট হবে 3 টাকা এর 10%। উত্তরে আসবে 0.3 আমরা লিখতে পারি। এখন এখানে মানগুলো বসিয়ে দাও। সূত্রের 2, এনাউল রিকোয়ারমেন্ট 1,04,000 ইউনিট, অর্ডারিং কোস্ট 25, ক্যারিং কোস্ট 0.3। উপরের মানগুলো গুণ করো, তারপর 0.3 দ্বারা ভাগ করো, পরে রুট করো। উত্তরে এখানে চলে আসবে 4,163 ইউনিটস। 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেছি। 2 নম্বর সেফটি স্টক কোয়ান্টিটি, যেখানে প্রয়োজন ম্যাক্সিমাম ইউজ পার ডে, প্রতিদিন সর্বোচ্চ কী পরিমাণ ব্যবহার করা হয়, নর্মাল কী পরিমাণ ব্যবহার করা হয়, লিড টাইম এটা আসতে কতদিন সময় লাগে, নিরাপত্তা মজুদ সেফটি স্টক কোয়ান্টিটি এর বাংলা অর্থ। তো এই দুইটা কোথায় আছে, অঙ্কের মধ্যে কোথায় আছে, চলো এটা আমরা দেখে নিই। তো ম্যাক্সিমাম ইউজ, এই যে ম্যাক্সিমাম ইউজ পার ডে 600 ইউনিট, আর নর্মালি ব্যবহার হয় 400 ইউনিট, লিড টাইম হচ্ছে 7 ডেজ, আসতে 7 দিন সময় লাগে। এই তথ্যগুলো বসিয়ে দিলেই উত্তর শেষ। ম্যাক্সিমাম ইউজ পার ডে, প্রতিদিন 600 ইউনিট সর্বোচ্চ ব্যবহার হয়, নর্মালি লাগে 400, লিড টাইম 7 দিন। 600 থেকে 400 বিয়োগ করে 200 হবে, 200কে তুমি 7 দ্বারা গুণ করো, উত্তরে আসবে 1400 ইউনিটস। পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে রিঅর্ডার পয়েন্ট বা রিঅর্ডার লেভেল। সূত্র হচ্ছে সেফটি স্টক, এই মানটাই আগে নিয়ে আসবো, আর প্রতিদিন কী পরিমাণ নর্মালি ব্যবহৃত হয় এবং লিড টাইম। তো নর্মালি ব্যবহৃত হয় এটা তো 400 ইউনিট, লিড টাইম তো 7 ডেজ আছেই। সূত্র জানা থাকলে জায়গা মতো মানগুলো বসিয়ে দিলেই উত্তর হয়ে যায়। সেফটি স্টক আছে 1400 প্লাস প্রতিদিন নর্মালি ব্যবহৃত হয় এই জায়গাতে 400 ইউনিট, লিড টাইম 7, 1400 প্লাস 400 আর 7-এ গুণ করলে হবে 2800। এই 1400 আর 2800 যোগ করো, 4200 ইউনিট। তো রিঅর্ডার পয়েন্ট মানে 4200 ইউনিটে চলে আসলে তোমাকে আবার অর্ডার করতে হবে, এটা হচ্ছে রিঅর্ডার পয়েন্ট। তো মিনিমাম লেভেল সর্বনিম্ন সীমা, এটা প্রথমে রিঅর্ডার পয়েন্ট, রিঅর্ডার লেভেলের মান 4200 বসাবো, বিয়োগ করব প্রতিদিনের সাধারণ ব্যবহার এবং লিড টাইম। তো রিঅর্ডার লেভেল বর্তমানে তো আছে 4200, এখানে দেখতে পাচ্ছি। প্রতিদিনের সাধারণ ব্যবহার 400 ইউনিট আমাদের জানা আসছে, লিড টাইম হচ্ছে 7, 4200, 400 এবং 7 হবে 2800। উত্তরে আসবে 4200 থেকে 2800 বিয়োগ করলে 1400 ইউনিটস। মিনিমাম লেভেল মানে এর নিচে যদি ইউনিটটা নেমে যায় তাহলে ঝুঁকি আছে। এবার ম্যাক্সিমাম লেভেল, তো রিঅর্ডার লেভেল যেটা আমরা এখান থেকে পাবো, এই অংশটা যোগ করতে হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেটা আমরা এই অংশটা থেকে পাবো, আর মিনিমাম ইউজ সর্বনিম্ন ব্যবহার প্রতিদিনের, আর লিড টাইম সর্বনিম্ন ব্যবহার এই যে 150 ইউনিট, লিড টাইম তো 7 আছেই। তো উপর থেকে আমরা রিঅর্ডার লেভেলের মানটা নিয়ে আসছি 4200। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 4163, মিনিমাম ইউজ এখানে 150, লিড টাইম হচ্ছে 7, 4200 আর 4163 এ দুইটা আলাদা করে যোগ করো। তো যোগ করে 4200, 4163 বিয়োগ 150 আর 7-এ যদি গুণ করে 1050,
4200 4163 যোগ করে 1050 বিয়োগ করলে 7313 হবে উত্তর। এটাই উত্তর। এভারেজ স্টক লেভেল বাইর করার জন্য এখানে মিনিমাম লেভেল আছে 1400, ম্যাক্সিমাম লেভেল আছে 7313। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই এভারেজ স্টক লেভেল আমরা পেয়ে যাই। সূত্র এটা 7313 যোগ আরেকটা হচ্ছে 1400, এটা হচ্ছে ম্যাক্সিমাম 7313 আর মিনিমাম হচ্ছে 1400। এই দুইটা যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করলে উত্তরে আসবে 4357 ইউনিটস। পরবর্তী রিকোয়ারমেন্ট নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। এইটা বাইর করার জন্য সেফটি স্টক আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দুইটা যোগ করলে উত্তর হয়ে যায়। উপরে আমরা সেফটি স্টক পেয়েছি 1400, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 4163 পেয়েছি। দুইটার মান যোগ করে দাও। সেফটি স্টক 1400, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 4163, দুইটা যোগ করো 5563 ইউনিটস। এটাই উত্তর। তো মূল বিষয় হচ্ছে সূত্রগুলো আগে মুখস্থ করে নিতে হবে, তারপরে মানগুলা এমনিতেই অঙ্ক থেকে খুঁজে বাহির করা যায়। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন।